স্যার আসসালামু আলাইকুম। স্যার ডেকেছেন আমাকে? জি তান্না সাহেব, কয়টা বাজে? স্যার 10টা 50। অফিস কয়টায়? স্যার 10টায়। কতক্ষণ লেট হয়েছে? স্যার 50 মিনিট। 50 মিনিট লেট করে অফিস আসলে হবে? আপনি গতকালকেও লেট করে এসেছেন, আজকেও লেট। সমস্যা কি আপনার? কাজ করার ইচ্ছা আছে? জি স্যার। যান, কাজ কামের এমনিতেই অনেক প্রেশার, মনোযোগ দিয়ে কাজ করেন। সাকিব সাহেব, একটু এদিকে আসেন তো। স্যার আমাকে ডাকছেন? জি সাকিব সাহেব, আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে ডেকেছি। আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তান্না সাহেব অফিসে দেরি করে আসতেছে, পাশাপাশি ওনার কাজে কোনো মনোযোগ নেই, সবসময় গম্ভীর থাকে। এই বিষয়ে আপনি কি জানেন? না স্যার, জানি না, তবে ইদানিং লক্ষ্য করছি ওনার মনটা খারাপ থাকে। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখছি, আপনি এখন যান। ও তান্না সাহেব আসছেন, বসেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা তান্না সাহেব, আমরা একসাথে কাজ করি, আমরা একটা পরিবার না? আমরা তো একে অপরের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। ইদানিং আমি লক্ষ্য করছি আপনার মন মর্জি খারাপ থাকে, সময় মতো অফিসে আসতেছেন না। কি সমস্যা বলেন তো? স্যার কি আর বলবো, আমার মা হসপিটালে ভর্তি। প্রতিদিন সকালে আমার মাকে দেখতে যাওয়ার জন্য হসপিটালে যেতে হয়, যার কারণে স্যার প্রতিদিন আমার অফিসে আসতে লেট হয়। স্যার এই মুহূর্তে আমার মায়ের চিকিৎসার জন্য অনেক টাকার পয়সা প্রয়োজন। আমি এখন স্যার কি করবো বুঝতে পারছি না। থানা সাহেব শান্ত হন, আমি আপনার বিষয়টা বুঝতে পেরেছি। আপাতত আপনি কিছুদিন ছুটি নিয়ে আপনার মায়ের সেবা করেন, আর টাকা পয়সার জন্য আমি অ্যাকাউন্টসকে বলে দিচ্ছি আপনার মাসিক বেতনটা অগ্রিম নিয়ে নেন। তারপরে যদি সমাধান না হয়, বাকিটা আমি পরে দেখব। আমার মনে হয় প্রত্যেকটা বসে অফিসের কলিগদের খবর রাখার পাশাপাশি তাদের ফ্যামিলির খবর রাখা উচিত। তাহলেই হয়তো একটা পরিবারের মতো সবাই একসঙ্গে কাজ করতে পারে। ধন্যবাদ সবাইকে।